আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো বাংলাদেশের প্রায় অধিকাংশ ছেলেরাই চায় এসএসসি পরীক্ষার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য। কিন্তু তারা জানে না বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে তাদের কী পরীক্ষাও অতিক্রম করতে হয় বা কোন নিয়মে বাংলাদেশ সেনাবাহিনীতে মানুষকে বা ছেলেদেরকে যোগদান দেওয়া হয়। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে কী পরীক্ষা দিতে হয়, এ টু জেড প্রায় সকল বিষয়ে আজকে আলোচনা করব বা একটা প্রাথমিক ধারণা দিতে চেষ্টা করব। এখানে প্রাথমিক ধারণার বিষয়টা কেন বললাম, যে কোনো জায়গায় আপনি পাবেন না যে সেনাবাহিনী মাঠে কী পড়ে। আপনি ওই জায়গায় ভিতরে মাঠের মাঝে প্রবেশ করলে বুঝবেন যে এতদিন যা আপনি জ্ঞান অর্জন করছেন যে মাঠ বিষয়ে, তার অধিকাংশই বোয়া বলতে মিলে না আপনার, বুঝছেন? কারণ দেখা যায় মাঠে সেনা কমান্ডো থাকে বা সেনার সদস্য থাকে, তারা তাদের ভাই আর কি মাঠের পরিচালনা করে থাকে। তাই এখানে আপনাকে একটা প্রাথমিক ধারণা দিতে পারবো যে এইভাবে হয়, কিন্তু এটাই হবে যে তা আমি বলবো না। তো ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার এই বিডি আর্মি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে বিভিন্ন বাহিনী সম্পর্কিত প্রায় সকল বিষয় নিয়ে আলোচনা পাবেন বা ভিডিও পাবেন আপনারা। তো আজকে ভিডিও যে মেন বিষয়, বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির জন্য এ টু জেড সকল বিষয়। তো আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য প্রথমে যে বিষয়টা করতে হবে বা যেই বিষয়ে আপনার মনোযোগ দিতে হবে, তা হলো আপনার সার্কুলারের জন্য অপেক্ষা করতে হবে। আপনি এসএসসির পরে কিন্তু সরাসরি সার্কুলার পাবেন না। এটা সার্কুলারটা তারা ছাড়ে বছরের শেষ দিকে, আরেক বছরের শুরুর দিকে, যেমন ডিসেম্বরে এবং জানুয়ারি বা ফেব্রুয়ারি, এতদিন তামাক এর ভিতরে সার্কুলার তারা ছাড়বে এবং ডেট থাকবে। এই ডেটের ভিতরে আপনাকে পরবর্তীতে আবেদন করতে হবে। আবেদন করে তারপর কী করবেন? আবেদন করার পর আপনাকে অপেক্ষা করতে হবে অনেক দিন। দেখা যাচ্ছে 2 মাস, 3 বা 4 মাস বা যতদিন আর কি মাঠ কার্য চলে, আপনার কে অপেক্ষা করতে হবে যে আপনার এসএমএস কোন সময় আসছে। বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার পর যখন এসএমএস আসবে, ওই এসএমএসে আপনার উল্লেখ থাকবে কোন জায়গায় গিয়ে আপনার মাঠ পরীক্ষা দিতে হবে, অর্থাৎ কেন্দ্র। এছাড়া আপনার মাঠের কী কাগজপত্র নিয়ে যেতে হবে, এমন 2-3টা কাগজ আছে যা বাধ্যতামূলক নিয়েই যেতে হবে, এবং কয়টা বাজে উপস্থিত থাকবে তা থাকে এসএমএসে। তারপরে আপনার কাজ কি? আপনার মাঠে যেতে হবে এবং মাঠে অবশ্যই সকাল 8টা বাজে উপস্থিত থাকতে হবে মাঠের গেটে। 8টা বাজে যাওয়ার পর প্রথমে আপনাকে যেটা করবে, আপনার কাছ থেকে 200, 300, 250 যতই নেয়, এটা হলো আপনার ওই জায়গার খরচ। এখন বলতে পারেন খরচটা কেমন? খরচটা হলো আপনি ওই জায়গায় সকালে একটা নাস্তা পাবেন, তারপর 12টার দিকে হালকা আরেকটা নাস্তা বা খাবার পাবেন এবং দুপুরে খাবারটা পাবেন। এই খাবারের জন্য আপনার কাছ থেকে ওই জায়গায় একটা নাস্তার জন্য তারা টাকা নেবে। টাকা নেওয়ার পর আপনাকে একটা ফর্ম দিবে। ফর্মটার মাঝে যাবতীয় আপনার সকল বিষয় আপনার পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর আপনার প্রাথমিক মেডিকেল পরীক্ষা। তো প্রাথমিক মেডিকেল পরীক্ষা কী করা হয়? এখানে আপনার শরীরের বাহিরের যে অংশটুকু তা দেখা হয়, যেমন কাটা ছিঁড়া আছে কিনা, হাঁটুর লেগে যায় কিনা, চুল পাকা কিনা, চোখ টারা বাঁকা কিনা, এরকম কিছু দেখা হয়। এখন আপনার চূড়ান্ত মেডিকেল পরীক্ষা। চূড়ান্ত মেডিকেল পরীক্ষার প্রথমে হয় আপনার চোখ পরীক্ষা। কানের ভিতরে মানে দেখা হয় একটা যন্ত্র দিয়ে যে কানের ভিতরে কিছু আছে কিনা। তারপর নাকের ভিতরে দেখা হয়, মুখের ভিতরে, এবং আপনার একটা এক্সট্রা রুমে নিয়ে আপনার যে পরিহিত কাপড়টা থাকবে তা খুলে আপনার অন্ডকোষ এবং আপনার লিঙ্গটা পরীক্ষা করবে। তারপর আপনার লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা সাধারণত 4-5টা বিষয় হয়, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানটা থাকে না, আবার অনেক সময় দেয়ও। সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা। প্রতি নম্বরে হয়তো 5 করে বা 10 করে বা 20 করে 150 বা 25 নম্বরে আপনার পরীক্ষা হবে। এখন আপনি এর থেকেও উত্তীর্ণ হবেন। উত্তীর্ণ হওয়ার পর এর ভিতরে আপনার প্রায় অর্ধেক বেল যাবে, এখন আপনি দুপুরের খাবার পাবেন। মানে দুপুরের খাবারটা পাবেন প্রায় 3টার দিকে। তো দুপুরের খাবার খেতে প্রায় 3:30 বা এইরকম আর কি ধরে রাখুন হয়ে যাবে। তখন আপনার হবে শারীরিক পরীক্ষা। তো শারীরিক পরীক্ষার আগে অনেক সময় একটা নরমালি একটা ভাইবা নিয়ে নেয়। ওই ভাইবাটা দেওয়ার পর শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষা হবে আপনার দৌড়, পুশ আপ, ভিম আপ এবং সিট আপ, গেট আপ, এই 4টা হবে। তো পুশ আপ দিতে হয় সাধারণত 20টা, ভিম আপ দিতে হয় 5টা এবং যে সিট আপ, গেট আপ দিতে হয় আপনার 30টা। এখন প্রায় বেজে গেছে আপনার ধরেন 5টা বা 5:30। তখন আপনাকে একটা কাগজ দেওয়া হবে। এই কাগজের মাঝে আপনাকে কাগজপত্র জমা দেওয়ার জন্য একটা ডেট দেওয়া থাকবে, এবং ওই ডেটে গিয়ে আপনাকে কাগজপত্র জমা দিতে হবে, এবং ওই কাগজে আরও থাকবে যে নথিপত্র কী দরকার। ওই কাগজগুলোর নাম লেওয়া থাকবে যে এই নথিপত্র দরকার, আপনারা এই নথিপত্র নিয়ে ওই জায়গায় যাবেন। যাওয়ার পর আপনাকে আরেকটা বিষয়, ওই জায়গায় যাওয়ার পর কাগজপত্র দেওয়ার পর আপনাকে প্রত্যয়ন দিব। প্রত্যয়নে কী থাকে? প্রত্যয়নে থাকবে আপনি কোন কোর পেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু বিভিন্ন কোর আছে। ওই কোন কোর পেয়েছেন, তারপর আপনার থাকবে হলো কি আপনার রক্ত পরীক্ষা কোথায় গিয়ে দিবেন, কোন কেন্দ্রে, এবং সকাল কয়টা বাজে রক্ত পরীক্ষা কেন্দ্রে যাবেন, কত তারিখে যাবেন এবং কী নিয়ে যেতে হবে, এটাকে
কিংবা একটা প্রত্যয়ন বলে। তারপর আপনাকে রক্ত পরীক্ষা দেওয়ার জন্য ওই কেন্দ্রে বা আপনার ট্রেনিং সেন্টারে যেতে হবে। রক্ত পরীক্ষা দেওয়ার পর আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আবার বাসায় এসে তারা আরেকটা ডেট দিয়ে দিবে। ওই ডেটের পর আপনার রিপোর্ট আনতে হবে রক্ত পরীক্ষার, যে আপনি টিকছেন বা রক্তের কোনো ঝামেলা, আল্লাহ না করুক যদি ঝামেলা না হয়, তাহলে আপনাকে পরবর্তীতে আরেকটা ডেট দিবে। যে ডেটে আপনার অভিভাবক নিয়ে যেতে হবে আপনি যে এখানে মাঠ করেছেন ওই জায়গায়, বা বিআরওতে, ঢাকা বিআরওতে হতে পারে। ওই জায়গায় গিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা আনতে হবে। তো এটাই হলো একটা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার নিয়ম। তো এইভাবে পরীক্ষা অতিক্রম করে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারেন। এখানে অনেক ব্যাচ কম হতে পারে, তা আপনি কেউ ভাববেন না, কারণ এটা দেখা যাচ্ছে এত বছর এত রকম হয়ে থাকে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন।